বহিরাগতদের রুখতে এবং ইসলামপুর কলেজে শিক্ষার হাল ফেরাতে ইসলামপুর কলেজের অধ্যক্ষ চিত্তজিৎ সরকারের সাথে আলোচনা করলেন এবিভিপি নেতৃত্বরা। নতুন সরকার গঠনের পর সোমবার ইসলামপুর কলেজের প্রথম দিনেই এবিভিপি প্রবেশ করল ইসলামপুর কলেজে। এদিন ইসলামপুর কলেজের অধ্যক্ষের কলেজের একাধিক সমস্যা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় এবং আলোচনা শেষে এবিভিপি নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এবার ইসলামপুর কলেজে বহিরাগতদের আনাগোনা বন্ধ হবে এবং শিক্ষার হাল ফিরবে বলে আশাবাদী নেতৃত্বরা। কিছু এবিভিপির স্টুডেন্ট এসেছিল, তাদের কিছু দাবি নিয়ে কলেজের যেমন পড়াশোনার কালচার, তারপরে স্টুডেন্ট যাতে অ্যাটেন্ডেন্স রেগুলার আসে, তারপরে বাইরে যাতে স্টুডেন্ট ইন্টারফেয়ার না করে, আমাদের পড়াশোনার কালচার যাতে ঠিকঠাক হয়, এইসব নিয়ে কিছু আলোচনা করার জন্য এসেছিল। ইউনিফর্মের কথা বলছেন ওনারা যে কলেজে ইউনিফর্ম চালু করা হবে, যাতে অন্য স্টুডেন্ট কলেজে এন্ট্রি না নিতে পারে, সেই জন্য ইউনিফর্ম চালু করার জন্য ওরা প্রস্তাব রেখেছে। প্লাস আমাদের আই কার্ড অলরেডি এক্সিস্ট করছে, সেই জন্য আই কার্ড তো করে আসতে। ইউনিফর্মের ব্যাপারটা আপনারা কিভাবে দেখবেন? ইউনিফর্মটা এখন ইমিডিয়েট আমরা কিছু বলতে পারছি না, কারণ অনেক দূর থেকে স্টুডেন্ট আসে, তারা কিনতে পারবে কিনা ইউনিফর্ম সেক্টর ডালখোলা কলেজে চলছে তো? হ্যাঁ, ডালখোলা কলেজে চলছে, সেটা আমরা আস্তে আস্তে শুরু করবো, ইমিডিয়েট তো শুরু করা যাবে না। তারা একটা অভিযোগ তুললো যে বহিরাগতরা হচ্ছে ইসলামপুর কলেজ চালাতো। এই চালাতো এইরকম বলেনি, মানে ওরা ইন্টারফেয়ার করতো, এসে নিয়ে কোনো কিছু কাজ হলে ওরা চলে আসতো, সেটা হতো একসময়। সেটাকে কিভাবে আটকাবেন, কি পদক্ষেপ নেবেন সে বিষয়ে সেটা সময়ের উপর ডিপেন্ড করছে। তার আরেকটা বিষয় হলো, তারা কলেজের বিভিন্ন দুর্নীতি নিয়ে তারা একটা প্রস্তাব করলে সেগুলো তারা হিসাব দেখবেন, কি বলবেন? সেটা দেখুন, আমি তো এই জাস্ট 3 মাস জয়েন করেছি, তারপর আস্তে আস্তে বোঝা যাবে কোথায় কি দুর্নীতি হয়েছে, সেগুলো দেখতে হবে। আপনাদের তরফ থেকে কিভাবে নজরদারি চালানো হবে কলেজে? নজরদারি আমরা মেন্টরশিপ প্রসেস শুরু করেছি। মেন্টরশিপ মানে একজন স্টুডেন্ট পুরোপুরি মেন্টরের আন্ডারে থাকবে, তার যা কিছু প্রবলেম ওই মেন্টরের সাথে কমিউনিকেট করবে, করে নিয়ে ওরা ওর এমনকি অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে বাড়ির প্রবলেম আমরা মেন্টরশিপের থ্রু দিয়ে করবো। বলছি স্যার, সিসিটিভি ক্যামেরার একটা সমস্যা ছিল, সেটা ইতিমধ্যে পূরণ হয়েছে এমনটা শোনা গেছে, যে সেটাই সেই বিষয়ে কি বলবেন? সিসিটিভির তো সমস্যা ছিল না, আমাদের তো কন্টিনিউ মনিটর হতে সিসিটিভিতে। সমস্ত ক্লাসরুম বা আদার্স সব জায়গাতেই সিসিটিভি লাগানো হয়েছে নাকি? না, ওটা ইলেকশন পারপাসে লাগানো হয়েছিল, এবারে ক্লাসরুমে থাকবে কিনা সেটা আমাদের দেখতে হবে, এখনো সেটা ডিসিশন নেওয়া হয়নি। তুমি বলবে? হ্যাঁ, আজকে আমরা ঈশ্বরপুর কলেজের মধ্যে যারা স্টুডেন্ট বর্তমান, তো বাংলার পরিবর্তন যে হলো, এই পরিবর্তনের পর আজ প্রথমবার আনুষ্ঠানিকভাবে আমরা ইসলামপুর কলেজের মধ্যে প্রবেশ করেছি। এখানে এসে আমরা প্রিন্সিপালের সাথে কথা বলি, আমাদের বিগত বছরগুলোর মধ্যে ইসলামপুর কলেজের মধ্যে কি ঘটেছে, কীরকম পরিবেশ ছিল, তৃণমূল ছাত্র পরিষদ নামে একটি সংগঠন কিভাবে সরাসরি রাজনৈতিক মহল এখানে পরিচালনা করতো এবং রাজনৈতিক নেতাদের ছবি ইউনিয়ন রুমে রাখতো এবং কত রকমের দুর্নীতি হতো, তা সমস্ত কিছু আমাদের সামনে চলে এসছে। এবং বাংলার মানুষ রাষ্ট্রবাদী সরকার গঠন করেছে। আজ থেকে প্রায় 5 বছর আগে এবিভিপির কার্যকর্তাদের এই ইসলামপুর কলেজের মধ্যে আটকে রেখা হয়েছিল, মারা হয়েছিল, ক্যাম্পাসে ফেলে ইউনিয়ন রুমে আটকে রেখে তালা মারা হয়েছিল। তারা আজকে প্রাক্তন এবিভিপি করে। তবে আজকে আমরা এবিভিপি এখানে প্রবেশ করেছি, আমরা তৃণমূল ছাত্র পরিষদ ছেলেদের সাথে কোনোরকমভাবে ঝামেলা করতে চাই না। তবে তাদেরকে আমরা বলতে চাই, ক্যাম্পাসের মধ্যে তারা কোনোরকমভাবে যেন ঝামেলা পাকানোর চেষ্টা না করে। যদি ঝামেলা পাকানোর চেষ্টা করে তো এবিভিপি কোনোরকমভাবে বরদাস্ত করবে না, যে কোনোভাবে হোক আমরা আইনি পদক্ষেপ নিব। তো বিদ্যার্থী পরিষদের মোটা হচ্ছে ক্যাম্পাসে ভয়মুক্ত পরিবেশ গঠন করা, নিজের গণতান্ত্রিক অধিকার নিয়ে সবাই যেন ক্যাম্পাসের মধ্যে বুক ফুলিয়ে থাকতে পারে, এবং যারা আছে ছাত্রীরা, আমরা বোনেরা যারা আছে, দিদিরা যারা আছে, তারা যেন কোনোরকমভাবে মানে আনকমফোর্টেবল ফিল না করে ক্যাম্পাসের মধ্যে। তো এই ধরনের বিষয়গুলোর উপরে বিদ্যার্থী পরিষদ আগামী দিনে ক্যাম্পাসের মধ্যে কাজ করবে। আর 1 বছরের মধ্যে আমাদের ক্যাম্পাসে নির্বাচন হবে, নির্বাচনের পরে যারা থাকবে ক্যাম্পাসে, জিতবে, জয়ী হবে নির্বাচনে, তারাই ক্যাম্পাসের মধ্যে থাকবে। বাকি এবিভিপি জিতুক বা যারাই জিতুক থাকবে, কিন্তু ক্যাম্পাসের মধ্যে কোনোরকমভাবে রাজনৈতিক মহল তৈরি করা যাবে না। এখানে শিক্ষার পরিবেশ আছে, শিক্ষার পরিবেশই এখানে বজায় থাকবে, এরকম হচ্ছে আমাদের বক্তব্য। আমার নাম বিপ্লব সরকার, বিদ্যার্থী পরিষদ ঈশ্বরপুর জেলা সংযোজক। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কলিক নিউজ।